শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলা সহ তার বিরুদ্ধে 78টি মামলা হলো সাবেক আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা শাহজাহান খান ও সাদেক খানকে আলাদা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শাকির আদনানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ইসমামুল হক নামে এক যুবক গুলিতে নিহত হওয়ার ঘটনায় শাহবাগ থানার মামলায় সকালে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তদন্ত কর্মকর্তা ওই মামলায় গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। তেজগাঁও ও শেরেবাংলানগর থানার 2 হত্যা মামলায় আদালতে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক এমপি সাদেক খানকে। ওই 2 মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এই পৃথক 2টি হত্যা ঘটনা ঘটেছিল পৃথকভাবে। এই মামলায়ও আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, তারপরে শাহজাহান খান এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও দেখানো হয়েছে। এই মামলাগুলি একটিরও প্রতিবেদন আসে নাই, তদন্তের জন্য আছে। তদন্তের শেষ না হওয়া পর্যন্ত কোনো আসামিকে বলা যাবে না যে আমি এই মামলার আসামি এবং অপরাধী। কারণ আপনারা জানেন যে কোনো মামলায় যদি মাননীয় সিএমএম আদালত জাজমেন্ট দিয়ে থাকেন, সেটা আমরা আপিল করি মহানগর দায়রা জজে। মহানগর দায়রা জজও যদি সেটা বহাল রাখেন, আমরা যাই মহামান্য হাইকোর্টে। মহামান্য হাইকোর্টও যদি বহাল রাখেন, তাহলে আমরা সেখানে যাই আপিল ডিভিশনে। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে কমপক্ষে 10টি মামলা রয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।